আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয়বস্তু হলো যাকাত কাদেরকে দিতে হবে, যাকাতের টাকা কাদেরকে দিতে হবে, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে যাকাত দিতে হবে তার ব্যাখ্যা তিনি করে দিয়েছেন। এই ব্যাখ্যার মধ্যে সবকিছু তিনি উল্লেখ করে দিয়েছেন, অতএব এর বাহিরে যাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নিয়ে এসেছেন লিল ফুকারা, ফকিরের আলোচনা করা হয়েছে। এখন ফকির কারা? আমরা হয়তোবা মনে করতে পারি যে রাস্তার মধ্যে যে ফকিরগুলো আছে তাদেরকে যাকাত দিলে হয়তো আমার যাকাত আদায় হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম নয়। তারা যাকাত খাওয়ার উপযোগী কিনা সেটা আপনাকে ভাবতে হবে। কেউ যদি ভিক্ষাবৃত্তিকে এটাকে যদি পেশা হিসাবে যদি নেয় তাহলে তাকে যাকাত দেওয়া জায়েজ নাই, আমাদেরকে মনে রাখতে হবে। আর ভিক্ষা করা এটা হলো একজন মানুষ অসচ্ছল হওয়ার কারণে সে ভিক্ষা করছে, কিন্তু এটাকে পেশা হিসাবে যদি নিয়ে নেবে তখন সেখানে কবিরা গুনাহ হবে। আর আপনি যখন তাকে সহযোগিতা করলেন তখন একটা কবিরা গুনাহকারীকে আপনি সহযোগিতা করলেন, এটা মনে রাখতে হবে। ফকিরের অর্থ এটা নয় যে আপনি যাদেরকে রাস্তার মধ্যে পাওয়া যাচ্ছে তাদেরকে আপনি যাকাত দিবেন। তো এখন আপনাকে কি করতে হবে? খুঁজে খুঁজে বের করতে হবে ফকির কারা। শরীয়তের মধ্যে ফকির বলা হয়েছে ওই ব্যক্তিকে, এখানে আপনাকে যাকাত দেওয়ার কথা যে বলা হয়েছে ফকির, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির বলা হয়েছে ওই ব্যক্তিকে যার সম্পদ আছে একেবারে সীমিত, অল্প, সে এক বেলার খাবার তার কাছে আছে, পরবর্তী বেলা সে যে খাবে ওই খাওয়ার মতো তার কাছে কোনো প্রকার অর্থ নেই, এই ব্যক্তিকে ফকির বলা হয়েছে। এমন হাজারো মানুষ আমাদের দেশের মধ্যে পড়ে আছে, এগুলি আপনাকে খুঁজে তারপর আপনাকে যাকাত আদায় করতে হবে। দ্বিতীয়ত হলো মিসকিনের কথা আসছে। মিসকিন বলা হয় কাকে? যার অর্থ সম্পদ আছে কিন্তু অর্থ সম্পদটা সীমিত তার কাছে, অর্থাৎ তার যা আসে এই টাকাটা তার খরচ হয়ে যায়, তার অতিরিক্ত তার কাছে কোনো টাকা পয়সা থাকে না। এমন ব্যক্তিদেরকে যাকাত দিতে বলা হয়েছে। এটা হলো যাকাতের দ্বিতীয় খাত। যাকাতের তৃতীয় খাত হলো যে যাকাত যিনি উসুল করেন। ইসলামিক রাষ্ট্র যদি হতো, ইসলামিক রাষ্ট্রের মধ্যে যাকাত উসুল করার ব্যবস্থা আছে, সেখানে ওই উসুলকারী ব্যক্তিকেও যাকাত দেওয়া যেত। কিন্তু এখন আমাদের দেশটা যেহেতু আপনার ইসলামিক রাষ্ট্র নয়, সেখানে যাকাত উসুল করার কোনো ব্যবস্থাপনাও নাই, অতএব এই খাতটা এখন বর্তমানে আর চালু নেই। তারপর চতুর্থ হলো যারা নতুন মুসলমান হবে তাদেরকেও যাকাত দিতে বলা হয়েছে ইসলামে, অমুসলিমকে নয়। 1 নাম্বার হলো ফকির, 2 নাম্বার হলো মিসকিন, 3 নাম্বার হলো যাকাত উসুলকারী, চতুর্থ হলো নও মুসলিম, যে মাত্র নতুন মুসলমান হয়েছে তাদেরকেও যাকাত দিতে বলা হয়েছে। তবে এখানে এই জায়গার মধ্যে নও মুসলিম, সে যদি যাকাত খাওয়ার মতো যদি সে উপযোগী হয়, সে যদি যাকাত খাওয়ার মতো তার যদি ওরকম ব্যবস্থাপনা থাকে যে না আমি যাকাত খেতে পারবো, তাহলে আপনি তাকে যাকাত দিতে পারবেন। তারপর বলা হয়েছে হলো বন্দি অথবা দাস মুক্তির জন্য। দাস, এখন তো আমাদের সমাজের মধ্যে এরকম কোনো ব্যবস্থাপনা নেই, দাসের প্রথা যেহেতু চালু নাই, অতএব এই বিধানটাও এখন আর চালু হচ্ছে না। তারপর আরেকটা বিধান আছে ঋণ পরিশোধ করার জন্য। একজন ব্যক্তি ঋণে জর্জরিত, অনেক টাকা পয়সা সে ঋণগ্রস্ত হয়ে গেছে, এমন ব্যক্তির ঋণটাকে আদায় করে দেওয়ার জন্য আপনি তাকে যাকাত দিতে পারবেন। তারপর সবচেয়ে বিপদগ্রস্ত মুসাফির, রাস্তা সে বের হয়েছে, অর্থনৈতিক দিক থেকে সে স্বাবলম্বী, কিন্তু তার পথের মধ্যে তার সম্বল শেষ হয়ে গেছে, অথবা তার সম্পদ চুরি হয়ে গেছে, অথবা হারিয়ে গেছে, এমন মুসাফির ব্যক্তি সে আল্লাহর রাস্তায় বের হয়েছে, এখন তাকে আপনি যদি সহযোগিতা করেন তাহলে দেখা যাবে যে ওই জায়গার মধ্যে আপনি যাকাত ফান্ডকে আপনি ব্যবহার করতে পারবেন। তো এর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা যেটা আছে সেটা হলো মাদ্রাসাগুলির মধ্যে আপনারা অর্থ সম্পদগুলো যাকাতের একটা ফান্ড দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ মাদ্রাসার মধ্যে যদি আপনি যাকাত ফান্ড ব্যবহার করেন, এর দ্বারা আপনার 2টা লাভ হবে। 1 নাম্বার হলো যে আপনি দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত রাখার জন্য আপনি সহযোগিতা করলেন। দ্বিতীয় কাজ হলো যে আপনি একজন তালেবুল ইলমকে আল্লাহ প্রদত্ত যে বিধান আছে কোরআন এবং হাদিস শিক্ষা করার আপনি সহযোগিতা করলেন। এই দুইটা আপনি সওয়াব পেয়ে গেলেন।
এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাতগুলো বলেছেন, ফকির, মিসকিন, যাকাত উসুলকারী, মুআল্লাফাতে কুলুব অর্থাৎ নৌ মুসলিম, তারপর বন্দী অথবা গোলামকে মুক্ত করার জন্য, ঋণ পরিশোধ করার জন্য, এতিমকে দেওয়ার জন্য, বিপদগ্রস্ত মুসাফির ব্যক্তিকে দেওয়ার জন্য হাদিস কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরা তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাতে করে এই 8 খাতের মধ্যে সুন্দরভাবে জাকাতগুলি দিতে পারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটা কথা বলে রাখি, জাকাত দেওয়া শুরু করবেন নিজের আত্মীয় স্বজন থেকে। নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি এরকম ফকির বা মিসকিন থাকে, আর এরকম মনে করবেন না যে আপনি জাকাত দাতা, আপনি ধনী মানুষ, আপনার চেয়ে গরিব যে আছে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে, তা কিন্তু নয়। আপনার চেয়ে গরিব যিনি আছেন তিনি হতে পারে যে জাকাত আপনার চেয়ে গরিব, কিন্তু সে জাকাত দেওয়ার মতো তার কাছে সামর্থ্য থাকতে পারে। এখন আপনি মনে রাখবেন, আপনি বুঝে শুনে আপনাকে জাকাত আদায় করতে হবে, হুটহাট করে আপনি জাকাত আদায় করবেন না। আর জাকাত দেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি আগের থেকেই জেনে শুনে যাচাই বাছাই করে আপনি জাকাত আদায় করার জন্য চেষ্টা করবেন। আরেকটা কথা বলে রাখি, জাকাত দেওয়ার জন্য কাপড় দ্বারা, শাড়ির দ্বারা আপনারা জাকাত আদায় করার জন্য চেষ্টা করবেন না। কাপড় এবং শাড়ির মাধ্যমে যদি জাকাত দেওয়া হয়, ওই জাকাত কোনো ব্যক্তির জাকাত আদায় হবে না। এটা আমরা মনে রাখি ভালো করে, ওই ব্যক্তির জাকাত আদায় হবে না। জাকাত দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, দারিদ্র বিমোচন যাকে বলা হয়েছে, আপনি দারিদ্র বিমোচন তো আপনি শাড়ির মাধ্যমে হয় না। আপনি কাপড় কিনে দেওয়ার দ্বারা একটা মানুষের দারিদ্র বিমোচন হয় না, তার খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তার অর্থ সম্পদের প্রয়োজন আছে, আপনি তার যে প্রয়োজনটা আছে এটা সে ভালো জানে। এই জন্য দারিদ্র বিমোচনের জন্য অর্থ অথবা খাবার দাবারও দেওয়া যেতে পারে, এগুলি দিয়ে আপনাকে জাকাত আদায় করতে হবে। আরেকটা কথা মনে রাখি, জাকাত দেওয়ার জন্য আপনি আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করবেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে জাকাত কারা কারা খেতে পারবে, আপনার বাবা, আপনি যাদের থেকে জন্মগ্রহণ করেছেন তাদেরকে তারা জাকাতের টাকা খেতে পারবে না। এবং আপনার থেকে যারা বের হয়েছে, অর্থাৎ আপনার সন্তান এবং সন্তানের সন্তান, নাতিপুতি যারা আছে তারা জাকাত খেতে পারবে না। আপনার বাবা এবং মা তারা জাকাত খেতে পারবে না। কিন্তু আপনার ভাই বোনেরা জাকাত খেতে পারবে, আপনার চাচারা জাকাত খেতে পারবে, কিন্তু এদেরকে আবার জাকাত দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি তাদেরকে জাকাতের কথা না বলে, যদি তারা অর্থনৈতিক দিকে দুর্বল থাকে, তাহলে আপনি সেখানে জাকাতের কথাকে ব্যবহার করতে পারবেন না। কারণ আপনি যদি জাকাতের কথা সেখানে ব্যবহার করেন, তাহলে হতে পারে যে তারা মনকুষ্ট হবে, মনের মধ্যে আঘাত পাবে এবং আপনাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আপনি কি করবেন, আপনি তাদেরকে একটা খামের মধ্যে টাকাটা ঢুকিয়ে আপনি তাদেরকে বলবেন, এই ধরো, এটা দিয়ে তুমি কি করবে, তোমার ঘরের যে প্রয়োজন আছে এই প্রয়োজন তুমি পুরা করো। তখন দেখা যাবে যে, কিন্তু আপনি নিয়ত করবেন জাকাতের, এর দ্বারা আপনারও জাকাত আদায় হয়ে গেল, আর যেই ব্যক্তি অর্থটা পেয়ে গেল তার মধ্যে আর কোনো প্রকার সংশয় আর সন্দেহ থাকলো না। এইভাবে আমরা জাকাতগুলো আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যে সুন্দরভাবে যাতে করে সবাই জাকাতগুলো আদায় করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।